জয় শিব শম্ভ। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনের 15ই মার্চ 2024 সাল। আজকের থেকে 6 রাশির জাতক জাতিকাদের জীবনে বিশাল পরিবর্তন আনতে চলেছে সূর্যদেব। তো কোন কোন রাশি কিভাবে লাভবান হচ্ছেন এই প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। যেহেতু গতকাল মানে 14 তারিখ সূর্য রাশি পরিবর্তন করছে, কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে, যেখানে অলরেডি উপস্থিত রয়েছে রাহু। জ্যোতিষশাস্ত্রে গণনা অনুসারে সমস্ত গ্রহ একটা নির্দিষ্ট ব্যবধানে রাশি পরিবর্তন করে। গ্রহগুলি এই প্রত্যেক গ্রহের রাজা হচ্ছে সূর্য। 14 মার্চ রাশি পরিবর্তন করতে চলেছে কুম্ভ থেকে মীন রাশিতে। সূর্যদেব যখন কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে, তখন এই দিন থেকে খর মাস বা মল মাস শুরু হবে। হিন্দু ধর্মে খর মাসের সময় শুভ কাজ করা একদমই নিষিদ্ধ। সূর্য মীন রাশিতে রাহুর সঙ্গে মিলিত হয়ে গ্রহণ যোগ গঠন করবে, যা 12 রাশির জাতক জাতিকাদের উপরে শুভ অশুভ প্রভাব ফেলবে। তবে কিছু রাশির জাতক জাতিকাদের যে ভালো প্রভাব পড়তে চলেছে, সেই 6 রাশি কোন কোন রাশি রয়েছে যাদের উপরে পজিটিভ ইম্প্যাক্ট পড়তে চলেছে, সেই সম্পর্কে আমরা ভিডিওতে আজকে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারবেন। তো সবার প্রথমে জেনে নিচ্ছি আমরা রাশিচক্রে যে রাশিটি রয়েছে। প্রথম হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টা বেশ ভালো সময় বলা যেতে পারে। সবাই যেতে চলেছে আপনাদের উপরে পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। চাকরি ও ব্যবসায় পরিবেশ যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। চাকরি ক্ষেত্রে উন্নতি খুব ভালো। চাকরি ক্ষেত্রে কাজের সফলতা খুব ভালো থাকছে। নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব, নতুন কোনো কাজের দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন। আর যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো চাকরির যোগাযোগ ঘটতে পারে। সেক্ষেত্রে দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। যারা অনেকদিন ধরে প্রচেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু কোনো ফল পাচ্ছিলেন না, সেই ফল আপনারা পেতে পারেন। অর্থনৈতিক পরিস্থিতি আপনাদের যথেষ্ট পরিমাণ ঠিকঠাক হবে, মজবুত হবে। আপনার পুরনো কোনো বিনিয়োগ ভালো রিটার্ন দিচ্ছে। শেয়ার মার্কেট বা ফাটকা কোনো জায়গা থেকে হঠাৎ প্রাপ্তির যোগ খুব ভালো রয়েছে। ব্যক্তিগতভাবে আরামায়েশ বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনার সমস্ত কাজে সাফল্য খুব ভালো থাকবে। আপনি যে কোনো কাজে খুব শীঘ্রই সফলতা অর্জন করছেন। যে কাজ অনেকদিন ধরে করছিলেন কিন্তু কাজের স্বরূপ আপনি কিছু ফল পাচ্ছিলেন না, সেই রকম কিছু হয়ে থাকলে সেখানে উন্নতি বেশ ভালো একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনাদের একটা ভালো সময় যাচ্ছে। আপনারা ইনভেস্টমেন্ট করুন। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। পরিবারকে ধ্যান দিন, পরিবারের সঙ্গে সময় কাটাবেন। এটাই আপনাদের জন্য বেশ ভালো হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে, যে রাশির নাম হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কর্মের উন্নতি রয়েছে। নতুন কাজের যোগাযোগ হতে পারে, বা আপনি যদি চেষ্টা করছে অনেকদিন ধরে কোনো কাজের, সে কাজ আজকে সফলতা পেতে পারে। কাজের সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনি যদি অনেকদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, কোনোভাবে টিকিট হচ্ছিল না বা কোনোভাবে কোনো টাইটেরিয়া পুরো হচ্ছিল না, সেগুলো ঠিকঠাক হয়ে যেতে পারে। এই সময়ের পর আপনাদের ভালো সুযোগ তৈরি হচ্ছে। আপনারা বিদেশ যেতে চাইলেও যেতে পারেন। দাম্পত্য জীবন সুখময় ঘটবে। প্রেম জীবনে আপনাদের বেশ একটা ভালো দিন যাবে। আর যারা অবিবাহিত ছিলেন, বিবাহের যোগাযোগ লক্ষ্য করা যেতে পারে। আর যোগাযোগ লক্ষ্য করে বিবাহ হবে এমনটা কথা নেই, তবে বিবাহের কথাবার্তায় হতে পারে বা এগোতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। বোঝাপড়া আপনাদের ভিতরে ভালো থাকবে এবং আপনাদের প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে যে অমীমাংসিত যে ঝগড়া ঝামেলাগুলি চলছিল পরিবারে, আত্মীয় স্বজনের ভিতরে, সেগুলো আজকের দিনে মিটে যেতে চলেছে। সেক্ষেত্রে আপনাদের দিনটি বিশেষভাবে ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন গাড়ি, বাড়ি, সম্পত্তি কেনার মতো কিছু ছোটখাটো স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাচ্ছে। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে, তার নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি খুব ভালো। আপনার একাধিক উপায়ে ইনকাম করার সুযোগ খুঁজে পাচ্ছেন। ছোট ছোট জায়গা থেকে অনেক বেশি ইনকাম হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে।
শত্রুদের বিরুদ্ধে আজকের পর থেকে আপনারা বিজয় লাভ করতে পারছেন। আপনাদের শত্রুদেরকে আপনি হারিয়ে দিতে পারবেন, বা আপনার শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তবে যতটা চাইছে ততটা কিন্তু ক্ষতি করতে পারবে না। তো সেক্ষেত্রে আপনারই জয় ঘটবে। সমাজে সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সামাজিক কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই সেখানে সফলতা থাকবে। আর আপনি আপনার নিজের লক্ষ্য স্থির রেখে যদি কোনো কাজ করে যাচ্ছেন, সেই কাজের সুফল পেতে চলেছেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আর আদালতে মামলা মোকদ্দমা এরকম যদি কিছু চলছিল, তাদের ক্ষেত্রেও কোনো না কোনো সুখবর ঘটবে। কিছু না কিছু পরিবর্তন তো অবশ্যই ঘটছে। সেক্ষেত্রে আপনাদের দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে, যেতে পারেন। সেক্ষেত্রে দিনটি খুবই ভালো। তবে আপনারা ইনভেস্টমেন্ট যদি করার পরিকল্পনা নিচ্ছেন, একটু বুঝে করবেন। সফলতা থাকছে, তবে একটু বুঝে না করলে সমস্যা হতে পারে। যার তার কথায় যেখানে সেখানে বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন। এরপরে আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে, তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে দিনটি একটা দারুণ সময় যেতে চলেছে। সরকারি বলুন বেসরকারি বলুন, আপনি যে জায়গায় কাজ করছেন সেই জায়গায় কাজের প্রেশার একটু থাকবে। তবে আপনি যদি কাজগুলো ঠিকঠাক করতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রমোশনের মতো সুযোগ হতে পারে, বেতন বৃদ্ধির মতো সুযোগ ঘটতে পারে বলে লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনাকে যে কাজের দায়িত্ব দেওয়া হবে এবং সেটি আপনি খুব ভালোভাবে করতে পারবেন বলে লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের দিনটি বিশেষভাবে ভালো। প্রেমের সম্পর্ক আপনাদের বেশ মধুর হবে। কোনো বড় ঋণ নিয়েছেন, সেখান থেকে মুক্তি পেতে পারেন, এমনটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ছোটখাটো কোনো মনের ইচ্ছা, কোনো জায়গায় ঘুরতে যাওয়া, কারোর সঙ্গে দেখা করা, বা প্রেমের প্রিয় মানুষকে আপনার মনের কথা বলা, এরকম বিষয়গুলোর ক্ষেত্রে আপনাদের দিনটি বিশেষ ভালো রয়েছে। আপনারা এগুলো অবশ্যই করতে পারেন। আর যারা অলরেডি রিলেশনশিপে রয়েছে, তাদের ক্ষেত্রে সম্পর্কটাকে আরও ভালো করতে আপনারা একে অপরকে সময় দিন। সেক্ষেত্রে অবশ্যই উন্নতি থাকবে। নতুন করে চাকরির চেষ্টা যদি আপনি করছেন, সেক্ষেত্রে সুযোগ থাকবে। তবে ব্যবসার জায়গায় একটু বুঝে চলবেন। কারো কোনো কথায় হুট করে বড় বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন। আর আজকের দিনে আপনার যদি সন্তান থেকে থাকে, তো তাদের জন্য বেশ সম্মান বাড়ার এবং প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনি যদি কোনো রকম কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন বা করে আছেন, সেক্ষেত্রে আপনাদের একটা ভালো সময় যাচ্ছে। সেক্ষেত্রে উন্নতি বা লাভবান হওয়ার সুযোগ থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা হাতে লটারি অবশ্যই কাটতে পারেন। সেক্ষেত্রে দিনটি ভালো থাকবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে ধনু রাশি। ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে পর থেকে কিছু না কিছু হলেও আয় বৃদ্ধির ভীষণ সম্ভাবনা তৈরি হচ্ছে। শুধু আপনি আপনার কাজটুকু নিষ্ঠা ভরে নির্ভুলভাবে করতে থাকুন, সেটাই আপনাদের জন্য জরুরি রয়েছে। পারিবারিক জীবনের সুখ সমৃদ্ধি বজায় থাকবে। পরিবারের পরিবেশ ভালো হবে। প্রেমের সম্পর্ক মধুর হচ্ছে। আপনাদের প্রেমের ক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে। আপনি যদি কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন, সেগুলোকে ফেরত নেওয়ার চেষ্টা করুন, বা কিছু জনের কাছ থেকে আপনি ফেরতও পেতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনার সামাজিকভাবে সম্মান বাড়ার একটা ভীষণ সম্ভাবনা রয়েছে। আপনি বড় অঙ্কের কোনো ঋণ থেকে মুক্তি পেতে চলেছেন। সেক্ষেত্রে দিনটি খুব ভালো আছে। চাকরি ও ব্যবসায় দারুণ সাফল্য লাভ করতে পারবেন। সন্তানদের নিয়ে আপনার সুখবর থাকবে। পরিবার পরিজনের সঙ্গে একটা ভালো সময় কাটবে আপনারা। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। বলতে গেলে ওভারঅল আপনাদের জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট করছে। চাকরির ক্ষেত্রে নতুন চাকরির যোগাযোগ ঘটতে পারে, এমনটা কিন্তু বেশ ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এরপরে আমরা জেনে নেব পরবর্তী যে রাশি, মানে আজকের দিনের শেষ যে ভাগ্যবান রাশি রয়েছে, যার উপরে পজিটিভ ইম্প্যাক্ট করছে, তার নাম হচ্ছে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকবে। তবে কিছু ক্ষেত্রে সমস্যাও আপনাদের রয়েছে। তো যাদের বর্তমান পরিস্থিতি হিসাবে রাহু এবং কেতুর পরিস্থিতি পজিটিভ দিকে থাকবে, তাহলে কিন্তু খুব ভালো থাকবে। আর মঙ্গল রাহুর ব্যাপারটা রয়েছে, তো সেটা যদি আপনাদের মোটামুটি উচ্চস্থ থাকে, অবশ্যই পজিটিভ পাবেন, নাহলে কিন্তু নেগেটিভিটি থাকতে পারে। এবার এসছে আপনাদের কি কি পজিটিভ দিকগুলো পাবেন। আপনাদের জন্য শুভ সময় যাবে। আপনি যদি কোনো
কাজ জয়েন করেছেন, নতুন কোনো কাজে জয়েন করেছেন, সেক্ষেত্রে আপনার কাজে উন্নতি থাকবে। যদি অলরেডি নতুন কোনো ব্যবসা শুরু করেছেন, ব্যবসা চলছে, তো সেক্ষেত্রে ব্যবসায় কিছুটা সাফল্য থাকবে, ব্যবসার জায়গায় ভালো অর্ডার পেতে পারেন, আর ব্যবসায় উন্নতির সুযোগ খুব ভালো থাকবে। আত্মবিশ্বাস খুব ভালো হবে, আপনি বেশ দৃঢ়তার সঙ্গে যে কোনো কাজ খুব ভালোভাবে করতে পারবেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে, ধর্মীয় বিষয়ে আপনার মনোযোগ দিতেও পারেন, সেক্ষেত্রে খুব ভালো হচ্ছে। ব্যবসায় আর্থিক লাভ যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে, ব্যবসার দিকে দিকটি খুব ভালো যাবে। অর্থ ব্যাপারে আপনারা একটু বুঝে চলবেন, ব্যয় কিছুটা নিয়ন্ত্রণে রাখবেন, যতটা পারেন খরচপাতি লিমিটেড করার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। কারোকে খুব বড় অঙ্কের টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের পরামর্শ মেনে চলবেন। ইনভেস্টমেন্ট এবং শেয়ার মার্কেটের দিকে যদি আপনার চিন্তা ভাবনা থাকে তো আপনারা এগোতে পারেন, তবে অল্প কিছু টাকা নিয়ে এগোতে পারেন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ভিডিও নিচে আশা করি এতক্ষণ আপনারা কমেন্ট করেছেন হর হর মহাদেব। যদি আপনারা এখনো করে না থাকেন তাহলে অবশ্যই করে দিন হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।